যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। একজন নেতা শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্য আপোষ করেন না, একজন নেতা। আর বাকি যারা আছে সবাই বিভিন্ন সময়ে এরশাদের সাথে সহযোগিতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। একমাত্র ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত এক মিনিটের জন্য কোনো আপোষ করেননি। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনাদের মনে আছে? একমাত্র বেগম খালেদা জিয়া এবং বিএনপি অংশগ্রহণ করেন। ওই তখনই তো আপোষহীনতার প্রশ্নটা আসছে। পরবর্তীতে আবার যে সময়গুলো আমরা অতিক্রম করেছি, 1/11, আবার ওই একমাত্র নেতা যিনি আপোষহীন করেন। অন্য অন্য দলের নেতা কর্মীরা বিভিন্নভাবে আপোষ করেছে। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে, তাদের মন্তব্য আমরা শুনেছি 1/11। আপনারা যদি ফিরে যান, তাদের মন্তব্য 1/11 পক্ষে ছিল, কিন্তু আপনার মধ্যে ভুলে গেছেন তারা কিন্তু 1/11 সহায়ক ভূমিকা পালন করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করে। এর পরবর্তী সময়ে দীর্ঘ স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আবারও একজন ব্যক্তি এবং দল বিএনপি শুরু থেকে শেষ পতন পর্যন্ত নিজের জীবনের বিনিময়ে কোনো ধরনের আপোষ করেন না। এখানেও আপনারা দেখবেন অনেক দল কেউ নেমেছে আবার ঢুকে গেছে, রাস্তায় নেমেছে আবার ঢুকে গেছে। এদেরকে দীর্ঘ সময় দেখা যায় না, মাঝে মাঝে এসছে, মাঝে মাঝে গেছে। একটু চিন্তা করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে। এই যে কোটির উপরে মানুষ সেদিন জানাজায় গেছে, এটা এমনিতে হয় না, এটা হৃদয়ের টানে সবাই গেছে। এই যে দীর্ঘ জীবন যে মানুষটা গণতন্ত্রের জন্য, জাতির জন্য আপোষহীনভাবে জীবনের বিনিময়ে, এই দীর্ঘদিনের যে পুঞ্জীভূত মানুষের মনে বেগম জিয়ার জন্য স্নেহ, ভালোবাসা, সম্মান জেগেছে, তার প্রতিফলন আমরা দেখেছি ওনার জানাজায়।